একটা ছোট গ্রামে বাস করত একটি বুদ্ধিমান ছেলে নামের রাহুল। সে খুব শান্ত, ভদ্র এবং মিথ্যা বলা একেবারেই পছন্দ করত না। গ্রামের সবাই তাকে ভালোবাসত, কিন্তু তার সহপাঠী রজত ছিল একদম উল্টো। সে দুষ্টুমি করত, মিথ্যা বলত এবং রাহুলকে বারবার বিপদে ফেলত। একদিন স্কুলে একটি দামি ঘড়ি হারিয়ে গেল। সবাই খুঁজে পেল না। প্রধান শিক্ষক সবাইকে ডেকে জিজ্ঞেস করলেন, উদ্ধৃতি চিহ্ন। তোমরা কি কেউ ঘড়িটি দেখেছ? যদি দেখে থাকো তবে আমাকে জানাও। স্যার, আমি দেখেছি রাহুল ওই ঘড়িটা তুলেছে। রাহুল কিছু না বলেই মাথা নিচু করে রইল। সবাই তাকেই দোষ দিতে লাগল। পরের দিন রাহুলের বাড়িতে প্রধান শিক্ষক এসে ঘড়িটা তার কাছে দিয়ে বললেন, রাহুল, এই ঘড়িটা স্কুলের পিছনে গাছের নিচে পাওয়া গেছে। আমি জানি তুমি চুপ ছিলে কারণ তুমি জানো সত্য একদিন বেরিয়ে আসবেই। স্যার, আমি জানতাম যদি আমি রজতের মতো মিথ্যে বলি তাহলে একদিন আমিও তার মতো হয়ে যাব। কিন্তু আমি নিজেকে হারাতে চাই না। পরের দিন স্কুলে রজত চুপচাপ বসেছিল। রাহুল গিয়ে বলল, তুমি চাইলেই আমাকে আরও অপমান করতে পারতে, কিন্তু আমি তোমাকে ক্ষমা করেছি, কারণ আমি জানি তুমি এখনও শিখছ। রজতের চোখে জল চলে এলো। রাহুল, আমি দুঃখিত। আমি সত্যিই ভুল করেছিলাম। তুমি সত্যিকার সাহসী। ক্ষমা করার শক্তি আমার ছিল না। সেই দিন থেকে রজত ধীরে ধীরে বদলাতে লাগল। সেই সত্য বলতে শুরু করল, ভালো ব্যবহার করতে লাগল। শিক্ষক এবং বন্ধুদের বিশ্বাস ফিরে পেল। রাহুল তার বন্ধুদের বলত, ক্ষমা করা দুর্বলতা নয়, এটা সাহস। আর সত্য এটাই জীবনের আলো। সত্য এবং ক্ষমা এই দুই গুণ আমাদের ভিতরে শক্তি ও মানবতা তৈরি করে। মিথ্যার অন্ধকারে যতই মানুষ হারিয়ে যাক, সত্যের আলো সবসময় পথ দেখায়। আর ক্ষমা সেটি অন্যকে নয়, নিজেকেই মুক্ত করে।